পৃথিবীতে এমন খুব কম মানুষই আছে যাদের একবারও মনে হয়নি এই পৃথিবী তাদের জন্য নয়। কতবার মনে হয়েছে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়াই ভালো। নমস্কার, আমি পিউ মুহূর্তরা নামে একটি পেজ চালাই। আজ সোমবার, এখন ঘড়িতে বাজে 10টা। পড়ানো শেষ হয়েছে আজ ওই 9:30 নাগাদ। আজকে একটু দেরি করেই ছেড়েছি, কারণ আজ স্কুল ছুটি ছিল। আমি আর আমার হাজবেন্ড পেশায় গৃহশিক্ষিকা। আমাদের সকাল বিকালই এবং রাত্রেবেলায় বেশিরভাগ কাজ। দিনের বেলাটা আমরা ফাঁকাই থাকি, সেই সময়টা আমাদের নিজেদের লেখাপড়া এবং ঘরের অন্যান্য কাজই আমরা করি। একদম ভিডিও শুরুতে বলছিলাম না, আমাদের জীবনে এমন অনেক সময় আসে যেখানে মনে হয় পরের দিন সকালটা না দেখাই ভালো। কিন্তু আমরা যারা অন্ধকারের সাথে লড়তে জানি, যারা জানি অন্ধকারের পরে আলো আসবে, যারা সমস্যার সাথে সংগ্রাম করতে জানি, তারা হয়তো পরের দিন সকালটা দেখি। আর দেখি পরের দিন সকালটা আগের দিন রাতের থেকে অনেক সুন্দর। তখন আমরা ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানিয়ে বলি, ভাগ্যিস পরের দিন সকালটা দেখলাম, নাহলে এত সুন্দর দিনটা কি করে দেখতাম। সময়, ভরসা আর অপেক্ষা, এই তিনজনের বেস্ট ফ্রেন্ড। যদি আমরা একটু ধৈর্য নিয়ে সঠিক সময়ের জন্য অপেক্ষা করি, তাহলে আমরা দেখব আজকের দিনে যেটা আমাদের কাছে সব থেকে খারাপ লাগার বিষয়, সেটি একদিন হয়ে উঠবে নিতান্ত হাসির বিষয়। সেটি ভেবে মনে হবে, মা, এত বোকা ছিলাম আমি। দেখো না, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সকালের জলখাবার ভাত ভাজা একদম রেডি। আর যেহেতু আজকে একটু বৃষ্টি পড়ছে আর আগের দিনে চিলি চিকেনের একটু চিকেন রয়ে গেছে, সেটাও ম্যারিনেট করে রাখছি, বিকালের জন্য পকোড়া ভাজবো। আমি স্বাচ্ছন্দ্য বোধ করি বাঙালি রান্নাগুলোতে, আর আমার হাজবেন্ড চাইনিজ থেকে অন্যান্য রান্নাগুলোতে বেশি মাহির। এইভাবে চলছে আমাদের সংসার, একে অপরের পরিপূরক হয়ে। যা আমি পারি না সে পারে, যা সে পারে না তা আমি পারি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবে, ভালো রাখবে।